হাই স্টুডেন্টস, আমরা পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারের আমরা 3টে টপিক পড়তে চাইছিলাম এবং দুটো অলরেডি কভার করে ফেলেছি। যে দুটো কভার করেছি সেটা হচ্ছে পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। এবার বাকি রইল আনএমপ্লয়মেন্ট টপিকটা। আনএমপ্লয়মেন্ট টপিকটা আমরা পড়বো 4টা টপিকে ভাগ করে, সাব টপিকে ভাগ করে। 1 নম্বর হচ্ছে যে ভারতে আনএমপ্লয়মেন্টের কারণ, 2 নাম্বার হচ্ছে আনএমপ্লয়মেন্টের বিভিন্ন ধারণা, বিভিন্ন টার্মসগুলো পড়বো আনএমপ্লয়মেন্ট রিলেটেড। 3 নাম্বার হচ্ছে কি আম, মানে আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেট করার বা গণনা করার পদ্ধতি। আর 4 নাম্বার হচ্ছে কি আনএমপ্লয়মেন্টের হচ্ছে বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ। প্রথমে আসি আনএমপ্লয়মেন্টের কারণ। আশা করি তোমরা জানো খুব বেশি পপুলেশন থাকার কারণে কাজ সেই তুলনায় যদি না থাকে তখন আনএমপ্লয়মেন্ট হবে, এটাই স্বাভাবিক। তারপর সেই পরিমাণ স্কিল যদি না থাকে কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য বা ব্যবসা করার জন্য বা হোক বা চাকরি করার জন্য, সেই নির্দিষ্ট স্কিল যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে বা দক্ষতা না থাকে তাহলে আনএমপ্লয়মেন্ট হবেই হবে। আচ্ছা, আরও কিছু আনএমপ্লয়মেন্ট হওয়ার কারণ আছে, তোমরা নিজেরাও জানো, আমার এই নিয়ে ভেঙে বলার কিছু নেই। তো ভেঙে বলার কোথায় আছে? তো একটা টপিক শেষ হয়ে গেল, 2 নম্বর টপিকে আসি। আনএমপ্লয়মেন্টের বিভিন্ন টার্ম, মানে এই রিলেটেড বিভিন্ন টার্ম, কী কী টার্ম আমরা পড়বো? মেনলি 4-5 রকমের। একটা হচ্ছে কি লেবার সাপ্লাই, তোমরা না একটু নোট করো আনএমপ্লয়মেন্টের সংক্রান্ত কিছু টার্ম। 5টা চিহ্ন দাও। প্রথমটা আসবে কি লেবার সাপ্লাই, 2 নাম্বার আসবে লেবার ফোর্স, তারপর 3 নাম্বার ওয়ার্ক ফোর্স, তারপর হচ্ছে কি কি বলে আনএমপ্লয়মেন্ট, নাম্বার অফ আনএমপ্লয়েড পার্সন, তারপর 5 নাম্বারটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট। এই 5টা ইম্পর্টেন্ট টার্ম আমরা পড়বো। আচ্ছা, প্রথমে আসা যাক হচ্ছে লেবার সাপ্লাই। লেবার সাপ্লাই বলতে, লেবার বলতে যতটুকু সময় তুমি কাজে নিয়োজিত হচ্ছ কোনো একটা ফার্মে বা হচ্ছে কোম্পানিতে বা হচ্ছে কোনো কাজে, তো সেটাকে ধরা হচ্ছে লেবার সাপ্লাই। 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। যদি 5 ঘন্টা লেবার সাপ্লাই হয় মানে কি 5 ঘন্টা কাজ করতে হবে, এটা হবে 5 মানে কি লেবার সাপ্লাই বেশি। 10 ঘন্টা করলে তাহলে তার আরও বেশি, 1 ঘন্টা করলে তাহলে অনেকটাই কম। ওকে, এটা হচ্ছে লেবার সাপ্লাই। আচ্ছা, নাম্বার অফ এমপ্লয়েড পার্সন যদি কনস্ট্যান্ট থাকে, কর্মচারী যদি ফিক্সড থাকে, তবুও লেবার সাপ্লাই কম হতে পারে, বেশি হতে পারে। শনিবার দিন কাজ কম হচ্ছে, অর্ধেক বেলা কাজ হচ্ছে, তো এটা লেবার সাপ্লাই কম। আর যদি কাজ অনেক বেশি হয় তবে হচ্ছে লেবার সাপ্লাই বেশি। আচ্ছা, এটা গেল লেবার সাপ্লাই। এবার আসবো লেবার ফোর্স। লেবার ফোর্স কি? ধরো হচ্ছে কি কোনো একটি দেশের 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ 15 থেকে 60 বছর বয়সের মধ্যে রেঞ্জের মধ্যে আছে। এরা এই বয়সের মানুষদেরকে সবাইকেই কাজে নিয়োজিত হওয়ার বয়স হিসেবে ধরা হয়। তো এই লেবার ফোর্স হচ্ছে কি 70 জন 100 জনের মধ্যে। এবার ওয়ার্ক ফোর্স জিনিসটা বুঝি, এই 70 জন কাজ করার মতো বয়সের মানুষদের মধ্যে দেখা গেল 50 জন মানুষ হচ্ছে কি চাকরি পেলো বা কাজ পেলো, বাকি 20 জন কি পেলো না। তাহলে 20 জন কি থাকবে? সেটা আনএমপ্লয়েড পার্সন হবে। আচ্ছা, 50 জন কি? 50 জন হবে ওয়ার্ক ফোর্স। আরেকবার বলছি, 100 জন মানুষের মধ্যে 70 জন তো হচ্ছে গিয়ে লেবার ফোর্সে আছে, মানে 70 জন কাজ করার মতো আছে, তার মধ্যে 50 জন কাজ পেলো, 20 জন পেলো না। 50 জন যে 50 জন কাজ পেলো সেটা হচ্ছে কি ওয়ার্ক ফোর্স। আর 20 জন যেটা বাকি রইলো সেটা হচ্ছে, বা 20 জন যে বাকি রইলো সেটা হচ্ছে কি বলে আনএমপ্লয়েড পার্সন। এবার আসি যে আনএমপ্লয়মেন্ট রেট। আচ্ছা, এটা কি? যে যা আনএমপ্লয়েড পার্সন হবে 20 জন ডিভাইড বাই 70 জন, ওয়ার্ক মানে লেবার ফোর্স হচ্ছে 70 জন নিচে থাকবে, উপরে মানে ভাগ করব, কাকে ভাগ করব? আনএমপ্লয়েড পার্সন ডিভাইড বাই টোটাল লেবার ফোর্স গুণন 100। তাহলে 70 জনে 20 জন, একজনে কত হয়? তো 100 জনে কত হয়? ঐকিক নিয়ম, পাতি ঐকিক নিয়ম। তো এটাকে বলা হয় হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আচ্ছা, তাহলে আমরা দুটো টপিক কভার করে ফেলেছি। আনএমপ্লয়মেন্টের হচ্ছে 4টা টপিক পড়ার কথা। একটা হচ্ছে কি ভারতে বেকারত্বের কারণ, 2 নাম্বার হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট নিয়ে বিভিন্ন ধারণা, 3 নাম্বার হচ্ছে কি কি 3 নাম্বার কি 3 নাম্বার হচ্ছে কি যে আর মানে বেকারত্ব নির্ণয়ের পদ্ধতি বা গণনা করার পদ্ধতি। আর 4 নাম্বার কি হবে? 4 নাম্বারটা হবে যে কি বলে বিভিন্ন রকমের আনএমপ্লয়মেন্ট, বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ বেকারত্বের। আচ্ছা, তো এই 4 নাম্বার টপিকটা আমরা পরে পড়বো। প্রথম টপিকটা হচ্ছে মানে আজকে 3 নাম্বার টপিকটা হচ্ছে যে দারিদ্রতা গণনা করার পদ্ধতি। 4টা টপিকের মধ্যে 3টা টপিক পড়ে ফেলছি, আর তার মানে বাকি রইলো একটা, এটা আমরা পরের দিন কভার করলেই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে?
এরপর সে কি দেখি কোনটা চ্যাপ্টার শুরু করা যায়, তবে একটা কঠিন চ্যাপ্টার পড়া যাক, কারণ আমরা তো রিসেন্ট হচ্ছে একটা সহজ চ্যাপ্টার পড়ছি, কঠিন চ্যাপ্টার পড়ি। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা 3 নাম্বার টপিকটা পড়ি আমরা, বেকারত্ব গণনা করার পদ্ধতি। আচ্ছা, বেকারত্ব ভারতে বেকারত্ব গণনা করার পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে দ্য ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস, 2 নাম্বার কারেন্ট উইকলি স্ট্যাটাস, আর কারেন্ট ডেইলি স্ট্যাটাস। আরেকবার বলছি, ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস, তারপর কারেন্টলি উইকলি স্ট্যাটাস, আর হচ্ছে কারেন্ট ডেইলি স্ট্যাটাস। তো ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস মানে ইউপিএস। আচ্ছা, কারেন্ট উইকলি স্ট্যাটাস মানে সিডাব্লিউএস, আর কারেন্ট ডেইলি স্ট্যাটাস মানে সিটিএস। আচ্ছা, ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস কি জিনিস? তো কোনো একটা লোকের ক্ষেত্রে দেখা মানে কোনো একটা দেশে 1 বছরে কতজন মানুষ কাজ পেলো সেটাকে ধরা হয়। 1 বছরের মানে কি যে কাজ হিসেবে ধরা হয়। তো 1 বছর ধরে কাজ করছে কিনা। তো এই পদ্ধতিতে সবচাইতে কম মানে কি যে কি বলে আনএমপ্লয়েড পার্সনের পরিমাণটা হচ্ছে সবচাইতে কম পাওয়া যায়। 1 বছরের মধ্যে দেখা গেল কেউ আম কি বলে 1 বছরের মধ্যে দেখা গেল 100 জন মানুষের মধ্যে 90 জন কাজ পেল। সেটা কেউ 1 মাস হতে পারে, কেউ 1 ঘন্টা মানে কি যে 10 দিনের জন্য হতে পারে। তাহলে আমি যা আমরা কাজ করছি সেটাকে আমরা মানে ওয়ার্ক ফোর্স হিসেবে ধরছি। আর বাদবাকি যে ও মানে 300 দিন কাজ পেল না, সেটাকে আমরা তো ধরলাম না। ওই 50 জন কাজ পেল, 50 দিনের জন্য কাজ পেল, ব্যাস ওটাকে আমরা ওয়ার্ক ফোর্স হিসেবে ধরে নিলাম। তো আনএমপ্লয়েড পার্সনের পরিমাণ সবচেয়ে কম হবে এইভাবে আমরা যদি ক্যালকুলেট করি, তাই না? যে 365 দিনের মধ্যে 50 দিন কাজ পেয়েছে, বাকি 315 দিন তো কাজই পায়নি। কিন্তু তবুও আমরা সেটাকে হচ্ছে কি যে ওয়ার্ক ফোর্স হিসেবে ধরছি। একটু আগে যে আমরা বললাম ওয়ার্ক ফোর্স কি জিনিস, তো লেবার ফোর্স মাইনাস ওয়ার্ক ফোর্স ইকুয়াল টু আনএমপ্লয়েড পার্সন। তো এবার আনএমপ্লয়েড পার্সনের পরিমাণটা সবচেয়ে কম আসবে এইভাবে। আচ্ছা, এবার আসি আমরা কারেন্ট উইকলি স্ট্যাটাস বা সিডাব্লিউএস মানে পদ্ধতিতে যে বেকারত্ব নির্ণয় করা হয়। এই ক্ষেত্রে 1 সপ্তাহ ধরে হচ্ছে মানে কি অবজার্ভ করা হয় কোন একটা সোসাইটি বা হচ্ছে কোন একটা দেশকে। সেই 1 সপ্তাহের মধ্যে যদি 1 দিনের জন্যেও, যদি 1 ঘন্টার জন্যেও চাকরিতে নিয়োজিত হয়, তখন সেটাকে যে ওয়ার্ক ফোর্স হিসেবে বিবেচনা করছি। তাহলে যে বাকি সময়টা চলে গেল সেটা কি? সেটা তো আমরা কাউন্ট করছি না। তো 1 দিনের জন্য 1 সপ্তাহের মধ্যে যদি 1 দিনের মধ্যে যদি 1 ঘন্টার জন্য চাকরি পায় বা চাকরি করে, তখন সেটাকে আমরা কি ধরছি? যে ওয়ার্ক ফোর্স হিসেবে ধরছি। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু টেনিওরটা অনেক কম, অনেক সময় কম গ্যাপের মধ্যে করছি আমরা, তাহলে এই ক্ষেত্রে আনএমপ্লয়েড পার্সনের পরিমাণটা বেশি আসবে। কারণ কি হচ্ছে যে ক্যাজুয়াল না ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাসের ক্ষেত্রে কি আমরা 1 বছর ধরে দেখছি তার মধ্যে 10 দিন কাজ করলো। কিন্তু যখন আমরা 1 সপ্তাহ তো ভাগ করলাম, 52 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ দেখলাম, দেখা গেল অনেক মানুষই আছে যারা কিনা গোটা সপ্তাহের মধ্যে কাজ করছেই না, কাজ পাচ্ছেই না। তখন সেটাকে আমরা ধরবো হচ্ছে কি যে আনএমপ্লয়েড পার্সনের ক্ষেত্রে। তো এই পদ্ধতিতে আনএমপ্লয়েড পার্সনের পরিমাণ হচ্ছে বেশি আসবে, তার মানে আনএমপ্লয়মেন্ট রেটের মান বেশি আসবে। এবার বাকি রইল কারেন্ট ডেইলি স্ট্যাটাস। কারেন্ট ডেইলি স্ট্যাটাসের ক্ষেত্রে কি, যদি একটা মানুষ যদি একদিনের ধরে আমি গোটা দিন ধরে আমরা অবজার্ভ করলাম, তাতে দেখলাম যে কাজ পেলো কি পেলো না ঠিকঠাক, 1 ঘন্টার জন্য যদি কাজ পায় তবুও আমরা সেটাকে ওয়ার্ক ফোর্স হিসেবে বিবেচনা করছি। 4 ঘন্টার উপরে যদি কাজ করে তাহলে হচ্ছে কি যে ফুল টাইম হচ্ছে কি গোটা দিনের ফুল টাইমের জন্য আমরা ওয়ার্ক ফোর্স হিসেবে ধরলাম। আর যদি 4 ঘন্টার কম হয়, 1 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে যদি কাজ করে, তবে সেটাকে আমরা হাফ টাইম মানে কি যে হাফ ডে এমপ্লয়েড ধরে নিলাম আমরা। তো এই পদ্ধতিতে যদি আমরা কাউন্ট করি, তবে যে আনএমপ্লয়েড পার্সনের পরিমাণটা সবচেয়ে বেশি আসবে, তার মানে আনএমপ্লয়মেন্ট রেট সবচেয়ে বেশি আসবে। তবে সবচেয়ে বেশি আনএমপ্লয়েড রেট আসবে সবচেয়ে বেশি সিডিএস এ, তারপরে সিডাব্লিউএস এ, তারপরে ইউপিএস এর ক্ষেত্রে। তো এটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো আমার এই ভিডিওটাতে যা আমি বললাম। আজকের হচ্ছে কি যদি আমি কনক্লুড করি, তবে আমরা 3টে টপিকই পড়েছি। একটা হচ্ছে কি ভারতে বেকারত্বের কারণ, 2 নাম্বার হচ্ছে কি যে বেকারত্ব সম্বন্ধে বিভিন্ন টার্ম হয়, সেটা কি কি টার্ম, 5টা টার্ম পড়েছি। একটা হচ্ছে কি যে লেবার সাপ্লাই, লেবার ফোর্স, তারপর হচ্ছে যে ওয়ার্ক ফোর্স, 4 নাম্বার হচ্ছে নাম্বার অফ পার্সেন্ট আনএমপ্লয়েড, আর হচ্ছে 5 নাম্বার আনএমপ্লয়মেন্ট রেট গেল এটা। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আনএমপ্লয়মেন্ট রেট কি জিনিস, যে উপরে আনএমপ্লয়েড পার্সেন্ট ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স ইন্টু 100। আচ্ছা, তারপর বললাম আমরা বেকারত্ব গণনার হচ্ছে কি যে পদ্ধতি, 3 রকমের পদ্ধতি হয়। একটা হচ্ছে ইউপিএস, ডাব্লিউপিএ, সিডাব্লিউএস, আর একটা হচ্ছে কি সিডিএস। আজকে এই পর্যন্তই।
নেক্সট ভিডিওতে থাকছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তো সবাই সঙ্গে থাকো, বাই।